অনেকদিন ধরে আম্মুকে বলছিলাম যে আম্মু তালের পিঠা তৈরি করো। তো আম্মু তেমন একটা সময় পাচ্ছিল না। তালের পিঠা আমার ভীষণ পছন্দ। তাই আম্মু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে তাল রেখে দিয়েছিল বাইরে। তালটা অনেক বড় ছিল যার কারণে গলতে গলতে দুপুর হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাড়িতে চালের গুঁড়া কম ছিল আর ওর সাথে গমের একটু গুঁড়া দিয়ে মিক্সড করে নিয়েছিল। আর এখানে ডাব নারকেলটা দিয়ে মিক্সড করে নিবে আর অল্প পরিমাণ গুঁড়া হলে বেশি ভালো হতো। তাই একটা প্যাকেটে আমার চাচির বাড়ি থেকে গুঁড়া নিয়ে এসেছিল। আকাশের অবস্থা খুবই খারাপ থাকার কারণে আম্মু চাল ভিজাতে পারেনি, কারণ গুঁড়া শুকাতে পারবে না এজন্য চাচির বাড়ি থেকে আর আমাদের বাড়ি যতটুকু গুঁড়া ছিল সবগুলো গুঁড়া দিয়ে পিঠা তৈরি করার জন্য আম্মু রেডি হয়ে গেল। একটু বৃষ্টি হলে মনে হয় কিছু একটা খাই, যেমন পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই টাইমে। এবার গুঁড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তাল দিয়ে দিল। তাল পাওয়া যায় আষাঢ় শ্রাবণ মাসের দিকে। এখন যেহেতু তালের সময় নয়, তাই জন্য আমরা ফ্রিজে রেখে দিয়ে তালের পিঠা বানিয়ে খাই। এবার আমার আম্মু তাল এবং চাউলের গুঁড়াটা ভালো করে মিক্সড করে নিবে। আম্মুকে আমি বলছিলাম মনে হয় তাল একটু কম হয়ে গিয়েছে। আম্মু বলল যে না, এটা ভালো করে ছেনে নেওয়ার পরে পরিমাণ মতো যখন চিনি দিয়ে দিব তখন এই আটাটা একেবারে নরম হয়ে যাবে, তখনই পিঠা বানানোর সময় হবে। আসলে আম্মুর কথাই সত্য হয়ে গেল। আসলে সে অনেক অভিজ্ঞ, তো অনেক দিন ধরে এগুলো তৈরি করে আসছে, সেজন্য হয়তোবা সে অনেক কিছুই বোঝে। কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়েছিল গরম হওয়ার জন্য, যেহেতু লোহার কড়াই তো এজন্য গরম হতে একটু সময় লাগে। এবার আম্মু একটা একটা করে তালের পিঠাগুলো বসাচ্ছে। তালের এই পিঠা বসানো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, কিছুটা বড়ি বসানোর মতো। শীতকালে যখন মানুষ বড়ি দেয় ঠিক সেই রকম বড়ি বসানোর মতো বসাতে হয়। প্রথম খোলা হয়ে গিয়েছিল, এটা দেখাতে পারিনি, আম্মু এগুলো উঠাই নিল। পরে আবার আম্মু বসায় নিল পিঠাগুলো। এই পিঠা বানানো একদমই সোজা, শুধু বসাতে হবে আর নাড়তে হবে। বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে এটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থাকবে। এজন্য অনবরত ভাবে এটা নাকি নাড়া দিতে হয়। সন্তানের আবদার সবসময় মায়েরাই পূরণ করে। কোন জিনিসটা খাবে, কোন জিনিসটা পরবে, কোন জিনিসটা মাখবে, এইগুলো সবসময় মায়েরাই দেখে থাকে। আম্মু যেহেতু পিঠা বানানো শুরু করেছিল, বাচ্চারা পাশে সবাই বসেছিল পিঠা খাওয়ার জন্য। যখনই পিঠা তুলছিল তখনই বাচ্চারা বলছে বাটি নিয়ে আমাদেরকে পিঠা দাও আপা। নানীরা সবসময় নাতি নাতনিদেরকে বেশি ভালোবাসে। কথায় আছে না, আসলের থেকে সুদের মায়াটা অনেক বেশি। সত্যি দেখতে দেখতে সবগুলো পিঠাই তৈরি হয়ে গেল। আসলে পিঠাগুলো যেমন খেতে মজা, বানাতেও তেমন একটা কষ্ট নেই, তবুও কষ্ট। পিঠাগুলো অনেক সফট হয়েছিল, অনেক নরম হয়েছিল, চাবাতে তেমন একটা কষ্ট হচ্ছিল না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।